সূরা হজের ভেতরে অনেকগুলো বিষয় রয়েছে। শুরুতে রয়েছে ঈমানের বিষয়ে, তাওহীদের বিষয়ে আলোচনা রয়েছে, আযাব এবং আখিরাতের বিষয়ে সতর্কীকরণ রয়েছে, ভীতি প্রদর্শন রয়েছে এবং পুনরুত্থান যে সত্য বাস্তব সে বিষয়টি রয়েছে এবং শাস্তি এবং পুরস্কার তিরস্কার আখিরাতে যে এগুলোর আনুষ্ঠানিকতা হবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। তারপরে কিয়ামতের ভয়াবহতা বিষয়ে আলোচনা করেছেন। এরপরে অনেকগুলো বিধান রেখেছেন। আজকের তেলাওয়াত করা হবে যে সূরা হজ, সেখানে তার ভিতরে শুরুতে রয়েছে যুদ্ধের অনুমোদন। কেন মুসলমানদেরকে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন দিলেন তার প্রেক্ষাপট আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপরে হজ সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। হজের ভিতরে যে পশু জবাই করতে হয়, বাহির থেকে পশু নিয়ে যাওয়া হয়, হাদি বলা হয়, সে সংশ্লিষ্ট বিধিবিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপরে সর্বশেষে জিহাদের নির্দেশ আল্লাহ তাআলা জারি করেছেন। মুমিনদের জন্য জিহাদ করাকে ফরজ করেছেন, নির্দেশ করেছেন। 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অন্তর নাড়া দেওয়া একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং একটি বিষয় রেখেছেন, তা হলো অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি হলো একজন মানুষ তার সবচাইতে জীবনের বড় বিপদের সময় হলো যদি কিয়ামত সংগঠিত হয়ে যায় আর তিনি তখন পৃথিবীতে থাকেন। এটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা এবং সবচেয়ে ভয়াবহ ঘটনা। সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করে বলেছেন যে এটা খুব নিকটবর্তী হয়ে গেছে এবং এটা অত্যন্ত বড় ঘটনা ঘটবে পৃথিবীতে। অতএব তোমরা তোমাদের রবের তাকওয়া অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবের তাকওয়া অর্জন করো, রবের ভয় গুনাহ থেকে বেঁচে থাকো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে জালজালা হবে, কিয়ামতের যে কম্পন হবে গোটা সৃষ্টি জগতে, সেটি হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত বড়, বিশাল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত হবে, পুনরুত্থান হবে এবং মানুষের মৃত্যুর পরে আবার তাদেরকে পুনরায় উঠানো হবে, সে বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আর কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদের সবাইকে আল্লাহ তাআলা পুনরায় উঠাবেন, এতে কোনো সন্দেহ করার অবকাশ নাই, সে বিষয়ে আলোচনা করেছেন শেষ আয়াতে, 7 নম্বর আয়াতে। এভাবে সূরা হজ শুরু হয়েছে। এরপর 8 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার এবং বদকারদের কথা আলোচনা করেছেন। নেককার এবং বদকারদের বিষয়ে আলোচনা করেছেন। আমরা যদি কেউ নিজে নেককার কি বদকার, আমি কতখানি নেককার কতখানি বদকার সেটা জানতে চাই, তাহলে 8 থেকে 18 নম্বর আয়াতগুলো আমরা দেখতে পারি, অধ্যয়ন করতে পারি সূরা হজের। এরপর সিজদার আয়াত রয়েছে। আমরা আগেই বলেছি কোরআন কারিমের যেখানে সিজদার আয়াত রয়েছে সেখানে উদ্দেশ্য হলো সিজদার আয়াতের ভিতরে এমন কিছু কথা রয়েছে যে কথা শুনে একজন পাঠক তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়বেন। আর এই সিজদার আয়াতটি যেটি আজকে সূরা হজে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে আসমান জমিনে যত কিছু আছে, চন্দ্র সূর্য এবং নক্ষত্র, তার সব কিছু আল্লাহর জন্য সিজদায় অবনত হয়। এই কথা শুনে আমরাও সিজদায় অবনত হব ইনশাআল্লাহ এবং সিজদা দান করব। তো যাই হোক, এরপরে 19 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ